এটা কিন্তু আমিও করতাম। যখন আমার চ্যানেল নতুন ছিল আমিও এই ভুলগুলো করতাম। এই ভুলগুলো করার ফলে কিন্তু আমি 5,000 সাবস্ক্রাইবারের চ্যানেলটা ডিলিট করেছি। বর্তমানে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, ভিউজ ডাউন প্রবলেম সবারই হয়ে আসছে। তো এই ভিউজ ডাউন প্রবলেমের জন্য আমরা প্রতিনিয়ত টেক চ্যানেল ফলো করে থাকি, আর এক একটা টেক চ্যানেল এক এক রকম তোমাদের পরামর্শ দিচ্ছে। যেমন অনেকেই বলে থাকে, যেমন আমি যে প্রবলেমটার জন্য চ্যানেল ডিলিট করেছিলাম আগে, নিশ্চয়ই তো কোনো না কোনো ভিডিও দেখে করেছি, তবে নাম বলছি না, যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো, পরের দিন ভিডিও আপলোড করো, অথবা কপিরাইট এসে গেছে তোমাদের চ্যানেলে, তাহলে ভিডিওটা ডিলিট করে দাও। তো অনেকেই অনেক রকম তোমাদের পরামর্শ দেবে, অনেকেই অনেক রকম তোমাদের কথা বলবে, কিন্তু সেই কথা যদি শোনো তাহলে তোমার নিজের চ্যানেলে তুমি নিজেই ক্ষতি ডেকে আনছো। দেখো, প্রথম কথা বলি, আমরা কিন্তু প্রথম যখন একটা চ্যানেল ওপেন করি আমরা কিন্তু প্রতিনিয়ত ভুল করে থাকি। কি ভুল সেগুলো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে মেন যে থিম বা মেন যে টপিক ভিডিওর, সেটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে দেখলে আমাদের চ্যানেলে কি ক্ষতি হয়। আমরা কিন্তু নিজের অজান্তে নিজের ভিডিও নিজে দেখে থাকি। এখনো পর্যন্ত 100% ক্রিয়েটারের মধ্যে 90% ক্রিয়েটার তোমরা আছো যারা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখে ফেলো। নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে কি ক্ষতি হয়, অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেলে কি ক্ষতি হয়, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, ভিডিওটা স্কিপ না করে দেখো। আমাকে ফোন করো রাত 8টা থেকে 9টার মধ্যে। যদি দেখা করতে আসতে হয়, স্ট্রাইক এসে গেছে চ্যানেলে, অথবা মনিটাইজেশন হচ্ছে না, মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে, তাহলে ওই রিলেটেড প্রবলেমগুলো নিয়ে ফোন করবে। ভিউজ, সাবস্ক্রাইবার, চ্যানেল চেক করা, ওগুলো নিয়ে ফোন করবে না, ঠিক আছে? তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো দেখো, সবার প্রথম তোমাদেরকে আমি বলি, তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে কোনো ভিডিও ভালো লাগছে না, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিই। আমার এই ভিডিওটা ভিউজ কম হয়েছে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিই। আমার ভিডিওতে কপিরাইট এসেছে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিই। আমার এই ভিডিওটাতে এরকম প্রবলেম আছে, ভিডিও ব্লক করে দিয়েছে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিই। ভিডিওটা আনলিস্টেড হয়ে গেছে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিই। এরকম করলে কি করে হবে? এই যে ভুলগুলো করছো, বেসিক যে ভুলগুলো করছো, তোমাদের এই জন্য কিন্তু ভিউজের প্রবলেম হচ্ছে। দেখো, ইউটিউবে যখন আমরা কোনো ভুল করি, সেই ভুলটার মানে আমাদের যখন সেই ভুলটা পানিশমেন্ট, ইউটিউব হিসেবে মানে আমাদের ভিউজ যে আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ইউটিউব তো একটা পানিশমেন্ট হিসাব মতন আমাদের দিচ্ছে। আমাদের তো প্রবলেমই আমরা ফেস করছি। তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা 1 মাস কি 2 মাসের মধ্যে ফেস করি না, অথবা তুমি যে দিনটা ভিডিও ডিলিট করেছো সেই দিনটা কিন্তু তুমি প্রবলেমটা ফেস করছো না, তার ঠিক 3 থেকে 4 মাস অথবা 1 থেকে 2 মাস পর কিন্তু গিয়ে তুমি প্রবলেমটা ফেস করবে। আর তখন তুমি খুঁজে পাবে না যে কি থেকে আমি কি করেছি, আমার ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, 0 ভিউজ, প্রবলেম এসে গেছে, ওয়াচ টাইমও বাড়ছে না। তো ভিউজ না আসলেও তো সাবস্ক্রাইবারও বাড়বে না, ওয়াচ টাইমও বাড়বে না। এই হয়ে গেছে মেন ব্যাপার। আরও একটা কি ভুল করি আমরা, নিজের ভিডিও নিজে দেখি। এখন প্রশ্ন হচ্ছে, দিদি নিজের ভিডিও নিজে দেখলে কি ক্ষতি হয়? দেখো, মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি নিজের ফোন থেকেই নিজে ভিডিও দেখে তুমি তোমার ভিউজটা বাড়াচ্ছ, তাহলে এটা কি করে হবে? অডিয়েন্স যে ভিউজটা দিচ্ছে সেটাতেই কিন্তু তোমার অ্যাকচুয়াল ওয়াচ টাইম, অ্যাকচুয়াল ভিউজ কাউন্ট হবে। এবার যখন ইউটিউব তো একটা রোবোটিক সিস্টেম, ইউটিউব যখন ওটা তোমার আইডেন্টিফাই করছে যে তুমি তোমার ফোন থেকেই ভিডিওটা ছাড়ছো, আবার তোমার ফোন থেকেই তুমি ভিডিওটা দেখছো, তুমি নিজের ভিডিও নিজে দেখেই হচ্ছে ভিউজ বাড়াচ্ছ, সাবস্ক্রাইবার বাড়াচ্ছ। একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকে, একই ফোন থেকে একাধিক ফেক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের চ্যানেল নিজে সাবস্ক্রাইব করে দেয়। তো এই যে জিনিসগুলো করছো, এটাতে তো আস্তে আস্তে তোমাদের চ্যানেল তোমাদেরই ক্ষতি হচ্ছে। তুমি যে তোমার ভিডিও দেখে ভিউজ বাড়াচ্ছ, কি লাভ হচ্ছে? আখিরে তো কোনো লাভ হচ্ছে না। আবার মনিটাইজেশন হওয়ার পরে অনেকে অ্যাডস দেখো, অ্যাডস দেখার পরে নিজেদের ভিডিও নিজেরা দেখো, দেখে অ্যাডস দিয়ে তোমরা কি করো, তোমাদের $10 যাই হোক করে কমপ্লিট করো, করে $10 কমপ্লিট হওয়ার পর অ্যাডসেন্সটা নিয়ে আসো। এরকম করলে কি করে হবে? আবার অনেকে আছে যাদের বাড়িতে এখন ওয়াইফাই সিস্টেম এসে গেছে, ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে তোমরা কি করছো, বাড়ির একাধিক সদস্যর দ্বারা তোমরা তোমাদের ভিডিও চ্যানেলটাকে তোমরা মানে সাবস্ক্রাইব করছো, সেই ভিডিওগুলো তোমরা দেখছো। এরকম করলে কি করে হবে? এই যে ভুলগুলো আমরা করছি, তারপরে এই যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করছি, এই যে প্রবলেমগুলো আমরা যে ভুলগুলো করে আসছি না, এগুলো কিন্তু অনেকেরই অজানা থাকে। ভাবো যে এইগুলো করলে কি হবে, কিন্তু এইগুলোই মেন প্রবলেম। 0 ভিউজ আসার, তারপরে সাবস্ক্রাইবার না বাড়ার, ওয়াচ টাইম না বাড়ার, এটাই মেন প্রবলেম। আরও একটা ভুল কি করো, যে তুমি আমায় বন্ধু করো, আমি তোমায় বন্ধু, এটা প্রত্যেকবার বলে আসি, তাও আমার চ্যানেল থেকে এখনো পর্যন্ত সেই কমেন্টগুলো গেল না। প্রত্যেকটা ভিডিওতে বলছি, এরকম করো না তোমরা। এই বন্ধুত্ব বেশি দিন থাকবে না। এইরকম যারা করছো, সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইব করে দেবে। তুমি তো দেখতে পাচ্ছ না কে তোমায় সাবস্ক্রাইব করছে, কে তোমায় আনসাবস্ক্রাইব করছে, এটা তো তুমি দেখতে পাচ্ছ না। তো দেখতে যখন না পারছো, তখন কি করে তুমি বুঝবে যে তোমার চ্যানেলে সে সাবস্ক্রাইব করলো, তোমার চ্যানেলে সে ভিডিও দেখলো কি দেখলো না, কি করে বুঝবে? এই হয়ে গেছে ব্যাপার। আরেকটা নেক্সট ভুল তোমরা কি করছো, সেই জন্য ভিউজ আসছে না। তোমরা আজকের ভিডিও আপলোড করছো, আবার 2 দিন পর মন গেল, আবার 2 দিন পর ভিডিও আপলোড করছো।
রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছো না, অথবা তুমি যে টাইমে আজকে করছো অন্য দিন হয়তো অন্য টাইমে করছো। যে টাইমটাতেই তুমি ভিডিও আপলোড করো, একটা পারফেক্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড করো। পারফেক্ট টাইম যদি তোমরা মেনটেন না করো তাহলে কিন্তু ভিউজ আসা নতুন চ্যানেলে খুব টাফ হয়ে যায়। এইবারে বলি যে এই যে ভিডিওটা যে তুমি ডিলিট করলে, ভিডিওটা ডিলিট করলে তোমার চ্যানেলের এক তো রিচ ডাউন হবেই, দ্বিতীয়ত হচ্ছে তোমার চ্যানেলের কিন্তু ভিডিওগুলো যে ডিলিট করছো ইউটিউব কিন্তু তোমার চ্যানেলে পড়ার ইমপ্রেশন পাঠাবে না। ইমপ্রেশন না পাঠালে ভিউজ কি করে আসবে? এবারে ভিউজ যদি না বাড়ে তাহলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে, ওয়াচ টাইম কী করে বাড়বে? তো এই যে ভুলগুলো, যারা বেসিক এই ভুলগুলো করছো তারা কিন্তু এই ভুলগুলো এখনও বলছি শুধরে নাও। নতুন চ্যানেল, যাদের নতুন চ্যানেল ওপেন করবে ভাবছো, তারা চ্যানেলে ডে 1 থেকে এসইও প্রপারভাবে করো। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে টাইটেলটাকে কপি করবে, ডেসক্রিপশানে দেবে, তারপর কিওয়ার্ড দেবে, তারপর হ্যাশট্যাগ দেবে, প্রপার ওয়েতে হ্যাশট্যাগ দেবে। ভিডিও যা রিলেটেড সেই ওয়াইজ তুমি হ্যাশট্যাগ দাও, সেই ওয়াইজ তুমি প্রপারভাবে কিওয়ার্ড দাও, প্রপারভাবে একটা টাইটেল দাও, আর থাম্বনেল তো অবশ্যই দাও, ঠিক আছে? এবার যারা শর্ট ভিডিও করো, শর্ট ভিডিওতে তোমরা অনেকে বুঝতে পারো না, অনেক কমেন্ট আসছে। আজকের এই ভিডিওটা মেন হচ্ছে আমি কমেন্ট নিয়ে বলছি তোমাদের। এখন বেশিরভাগ সব কমেন্ট আসছে, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এই যে ভুলগুলো আমরা বেসিক করে থাকছি, এগুলো কিন্তু ইউটিউব কোথাও লিখে দেয়নি যে ইউটিউব লিখে দিয়েছে আমরা সেই লেখাটা পড়ে করছি, কিন্তু এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের বাইরে। যে তুমি নিজের ভিডিও নিজে দেখছো, নিজের চ্যানেল নিজে সাবস্ক্রাইব করছো, নিজের ভিডিও নিজে দেখে রিচ বাড়াচ্ছ, বা তোমার আশেপাশের লোকেশানে তুমি প্রতিনিয়ত সেই ভিডিও প্রত্যেক দিন 10 থেকে 12 বার, আবার অনেকে তো 100-200 বারও দেখছো, 100 থেকে 200 বার দেখে 100-200 ভিউজ বাড়িয়ে দিচ্ছ। এটা কিন্তু আমিও করতাম, যখন আমার চ্যানেল নতুন ছিল আমিও এই ভুলগুলো করতাম। এই ভুলগুলো করার ফলে কিন্তু আমি 5000 সাবস্ক্রাইবারের চ্যানেলটা ডিলিট করেছি। আর আরও একটা জিনিস তোমাদের বলি, যে টেক চ্যানেল অনেকে অনেকভাবে বলে তোমাদের এইভাবে করো ওইভাবে করো, আমি কারোর নাম নিচ্ছি না বা কেউ খারাপ উদ্দেশ্যে বলে তাই বলছি না। তোমরা একটা চ্যানেল দেখে বিচার করবে না, 10টা চ্যানেল যেটা বলছে সেটা দেখে তোমরা বিচার করবে। একটা চ্যানেল এইটা বলছে সিক্রেট, মানে শর্ট টার্ম ট্রিক আমরা বলে দিচ্ছে, সেই শর্ট টার্মটা তোমরা খুঁজতে গিয়ে শর্টকাট পদ্ধতি তোমরা অবলম্বন করতে গিয়ে নিজের চ্যানেলের সর্বনাশটা নিজেরা ডেকে আনছো। এই হয়ে যায় ব্যাপার। দেখো, ইউটিউবে কাজ করতে গেলে কখনোই কিন্তু শর্ট টার্মটা হয় না, শর্টভাবে বা শর্টকাট পদ্ধতি কোনো কিন্তু নেই ইউটিউবে তোমাকে কেউ বলতে পারবে না যে এইভাবে করো একদিনে ভিউজ এসে যাবে, এইভাবে করো একদিনে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি কখনো সেই ট্রিক্স তোমাদের বলি না। আস্তে আস্তে ভিউজ হয়, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ে, আস্তে আস্তে কিন্তু তোমার ওয়াচ টাইম বাড়বে। তো ইউটিউবে আসা একটা কিন্তু সম্পূর্ণ লম্বা প্রসিডিওর। যদি তুমি ভাবো যে একদিনে ইউটিউবে আসবে, 1 মাস পর 2 মাস পরে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, মনিটাইজেশন অন হয়ে যাবে, তাহলে ভুল ধারণা। যদি এই ধারণা নিয়ে ইউটিউবে আসো তাহলে বলবো ইউটিউব থেকে এখনই ছেড়ে চলে যাও। লং টার্মের জন্য যদি ইউটিউবে না আসো, 1 বছর হাতে নিয়ে যদি ইউটিউবে না আসো, ধৈর্য না রাখো, তাহলে ইউটিউব থেকে কখনো তুমি সাকসেস পাবে না। কারণ তোমার মাথায় তো সবসময় চলতে থাকবে যে ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ওয়াচ টাইম কেন বাড়ছে না, কবে আমার চ্যানেল মনিটাইজ হবে, কবে আমি টাকা পাবো, এটাই তো চলতে থাকবে। তো এই জন্যই বলবো, যারা এই ভুলগুলো করছো, যারা এই রকম প্রবলেম ফেস করছো, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তারা এই ভুলগুলো আগে শোধরাও। নিজেদের ভিডিও নিজেরা দেখা বন্ধ করো, রেগুলারিটি মেনটেন করো, টাইম মেনটেন করো, কোয়ালিটিফুল ভিডিও দাও। অনেকে ভিডিও শ্যুট করতে ঠিকঠাক পারো না প্রপার ওয়েতে। তো এই ভুলগুলো যতদিন না তোমরা শোধরাবে ততদিন কিন্তু চ্যানেলে ভিউজ আনা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে ছোট একটা ইনফরমেশান দিতে এলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর কালকের নেক্সট আরেকটা ভিডিও আসবে, অবশ্যই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তবে আজকের এই ভিডিওটা দেওয়ার কারণ এটাই, ম্যাক্সিমাম আমি প্রত্যেকটা চ্যানেল চেক করি, যারা আসো তাদেরকেও জিজ্ঞাসা করি, তো তারা নিজেদের ভিডিও নিজেরা দেখে ফেলো, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো। কপিরাইট এলে কপিরাইট তুলে দাও, কপিরাইট এলে ভয় পাওয়ার তো কারণ নেই, কপিরাইটটাকে রিমুভ করা যায়। তো এই টপিকে ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারো তোমরা, আমার চ্যানেলে ভিডিওগুলো তোমরা দেখো। ফুল ওয়াচ কেউ করছো না, ফুল ভিডিও না দেখেই তোমাদের একটা অপশন আছে, হোয়াটসঅ্যাপে দিদিকে মেসেজ করবো, নয় হোয়াটসঅ্যাপে ফোন করবো, নয় রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু না, আমার ভিডিওর মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমি আবার রিপিট করতে পারি না। সেগুলো নিয়েই তোমরা যদি ফোন করো, সেগুলো নিয়ে যদি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, কখনোই বলা পসিবল নয়। কারণ আমি ভিডিওটা দিয়েছি, তাহলে আমার ভিডিও দিয়ে কষ্ট করে এই যে ফ্যান অফ করে আমি যে ভিডিও করছি, তাহলে মানেটা কি হলো? তোমাদের জন্যই তো করছি।
না হলে আমি কার জন্য ভিডিও করছি? তোমরা দেখার জন্য ভিডিও করছি। তো ভিডিওগুলো প্লিজ রিকোয়েস্ট করো, ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, বোঝো। তারপরেও যদি প্রবলেম হয়, তোমাদেরকে তো আমি রাস্তা খুলে দিয়েছি। হোয়াটসঅ্যাপ করো, ফেসবুক আছে, মেসেঞ্জারে তোমরা মেসেজ করছো, রিপ্লাই দিচ্ছি, ফোন আছে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। কিন্তু ভিডিওগুলো আগে দেখো। ভিডিও না দেখলে কখনোই শিখতে পারবে না। আমি ভিডিওর মধ্যে যা বলবো ফোনের মধ্যেও তাই বলবো। ভিডিওতে আমি যতটা ক্লিয়ারভাবে দেখাবো, ফোনে হয়তো ততটা ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারবো না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি তোমরা বুঝেছো, বোঝাতেও পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।